আমি তোমাকে ভালোবাসি, আর আমি চাই না যে তুমি ব্যতীত আমি অন্য কারো হই। তোমাকে ভালোবাসি বলি যে তোমার আমার হতে হবে এমনটা না। এই মেয়ের সাথে আমার বিয়ে হবো, ওই মেয়ের সাথে আর একটা ছেলের সাথে সম্পর্ক আছে। কি রে বোন, কেমন আছিস? যে পরি আর স্নেহারে আপনি কখনো আলাদা চোখে দেখেন না। এই নিন, এখানে 5 লাখ টাকা আছে। আমার বোনের জন্য আমি 5 লাখ কেন 1 কোটি টাকা খরচ করতে পারি। এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। দেখো পরি, আমি তোমাকে ভালোবাসি, আর আমি তোমাকে ভালোবাসি বিদায় তোমার সবকিছুই আমি ভালোবাসি। তুমি ভালো থাকো সেটা আমি চাই। তোমাকে ভালোবাসি বলি যে তোমার আমার হতে হবে এমনটা না। তুমি যেখানে সুখে থাকো সেটাই আমার ভালো। তুমি সুখে থাকলে, হাসি খুশি থাকলে আমারও সুখে থাকা, আমারও হাসি খুশি হওয়া। তবে আমি তোমাকে একটা কথা বলি, পৃথিবীতে টাকা ছাড়া অন্য কোনো কিছুতেই সুখ দিতে পারে না। যার টাকা নেই সে সবচেয়ে দুঃখী মানুষ, আর যার টাকা আছে সেই দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ। অতএব টাকা ছাড়া সুখ হয় না, আর আমার টাকা নেই, আমি তোমাকে সুখ দিতে পারবো না। হয়তোবা তুমি আবেগে পড়ে আমার সংসার কিছুদিন করতে পারবে, কিন্তু যখন তোমার বিবেকটা কাজ করবে তখন তুমি ঠিকই বুঝতে পারবে যে টাকা ছাড়া এই দুনিয়াটাই অচল। দেখো, আমি তোমাকে ভালোবাসি, আর আমি চাই না যে তুমি ব্যতীত আমি অন্য কারো হই। তুমি যদি এখন বলো, আমি এই হলুদের শাড়ি খুলে ফেলবো। দেখো পরি, আমি আমার স্বার্থের জন্য তোমার পরিবার তোমার সাথে বেইমানি করতে পারবো না, কারণ আমি আমার ভালোবাসা টাকা নেই। আমি তোমার সুখটা, তোমার টাকাটাকে প্রাধান্য দিচ্ছি, কারণ তুমি সুখে থাকলে আমিও সুখে থাকবো। অতএব আমি চাই না যে তুমি আমার কাছে এসে দুঃখে থাকো। আমি তো আর কোনো কাজ, কোনো কিছু করি না। আমি তোমাদের বাড়িতে আশ্রয়কৃত একজন মানুষ। আমি তোমার বাড়িতে থাকি, তোমরা খাবার দিলে আমি খেতে পারি, আর না দিলে খেতে পারবো না। আমি তোমাকে কোথায় রাখবো, কোথায় কি করব? এখন পর্যন্ত আমার পড়াশোনাই শেষ হয়নি। আমি কোনো চাকরিও করতে পারবো না, কোনো বিজনেসও করতে পারবো না। অতএব আমি চাই না তুমি কষ্ট পাও। তুমি যাও, আর আজকে যেহেতু তোমার গায়ে হলুদ, আমার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করবে, নাহলে মানুষজন সন্দেহ করবে। আর তুমি যে ছেলেকে বিয়ে করতে যাচ্ছ, আমি খোঁজ নিয়ে দেখেছি, সে অনেক ভালো মানুষ, সে খারাপ মানুষ নয়। যাই হোক, আমি চাচ্ছি আমার পরি সুখে থাক। বুঝতে পেরেছ? এবার হাসো। এটাই তোমার শেষ কথা? এটাই আমার শেষ কথা। আচ্ছা, আমি আসি, আমার দেরি হয়ে যাচ্ছে। কি রে বোন, কেমন আছিস? আরে বাহ, আমার পরি বোনকে তো একদম পরীর মতো লাগছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার বোনকে তো অনেক সুন্দর লাগছে, কারো যেন নজর না লাগে। কি ব্যাপার পরি, তোর চোখে পানি? কি হয়েছে তোর? এই বিয়েতে কি তোর মত নেই? আপু, আমার এই বিয়েতে মত আছে। আপু, কি ব্যাপার পরি, তোর কি হয়েছে? তুই আমাকে খুলে বল, এই বিয়েতে কি তোর মত নেই? যদি না থাকে তাহলে বল, আমি এক্ষুনি এই বিয়ে ভেঙে দিচ্ছি। তুই তো এত সহজে কান্না করে মেয়ে না। কি হয়েছে তোর, আমাকে বল। না, কিছু হয়নি। আসলে তোর বুকে মাথা রাখলে না আমার খুব ভালো লাগে। না না, আমার মনে হচ্ছে তুই আমার কাছ থেকে কিছু লুকাচ্ছিস। তুই আমাকে বল, আমি তো তোর বোন, আমি তোর সমস্যার সমাধান যদি করতে পারি। তুই কি আমাকে কিছু বলতে চাস? না, আমি আমার বাবা মার মনে কষ্ট দিতে চাই না। আমি তোমাকে ভালোবাসি, এবং তোমার বুকে মাথা রাখতে আমার সবচেয়ে ভালো লাগে। আচ্ছা ঠিক আছে বোন, আমি বুঝতে পেরেছি। অনেকদিন পরে তুই আমাকে কাছে পেয়েছিস, তো তাই হয়তো বা ইমোশনাল হয়ে গেছিস। কোনো সমস্যা নেই। শোন, তোর বিয়েতে আমি যেহেতু একবার এসেছি, আমি এই বিয়েতে অনেক 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 মজা করব। বিয়ের সব দায়িত্ব তো আমার কাঁধে, আমি সবকিছু করব। আর দুলাভাইয়ের সাথে কিন্তু আমি অনেক মজা করব। আচ্ছা ঠিক আছে বোন,
চল 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 চল। ওরে দিহান, দিহান, আরে কই গেলি? বাবুজি রান্না বান্না ঠিক মতো হইতেছে কিনা একটু খেয়াল রাখবি তো। মা কেমন আছিস মা? এই তো আছি ভালো, তুমি কেমন আছো? এই তো মা আছি ভালো। তা মা, তোর আসতে কোনো সমস্যা হয় নাই তো? না মা, আমার আসতে কোনো সমস্যা হয়নি। তুমি তোমার ছোট মেয়েকে পেয়ে আমাকে তো ভুলেই গেছো। না রে মা, ভুলি নাই। আসলে বাড়ির মধ্যে বিয়ে বাড়ি তো বুঝেছি তো, অনেক কাজ কাম ব্যস্ত। তা তোর বাবা তো রাস্তা দিল? বাবা বাবা তো আমাকে প্রথমে আসতে যেতে চাইনি, কিন্তু আমি অনেক জোরাজুরি করে এসেছি। আমার একমাত্র ছোট বোন, ওর বিয়েতে আমি আসবো না, এটা কিভাবে হয়? আচ্ছা মা, কোনো কি সমস্যা হয়েছে? সমস্যা? কি সমস্যা? না তো কোনো সমস্যা নাই। না মানে পরীর চোখে কেমন যেন আমি পানি দেখলাম, ওর মনে হচ্ছে মন খারাপ। টাকা পয়সা কি কোনো প্রবলেম? তাহলে তুমি বলো কত টাকা লাগবে, আমি সব টাকা ম্যানেজ করছি। না রে মা, টাকা পয়সাতে কোনো সমস্যা নাই। টাকা পয়সার সব ব্যবস্থা পরির বাপে আর হলো দিহানেই সব ব্যবস্থা করছে। দিহান? আচ্ছা মা, এই দিহানটা কে? দিহান, দিহান হলো এই বাড়ির সম্পর্কে আত্মীয়। তুই চিনবি না? পরে আমার স্নেহা আমার একটা হলুদ কাপড় দিত। বিয়ে বাড়িতে এইসব প্যান্ট শার্ট পরে থাকলে হইব নাকি? যা একটা হলুদ কাপড় দেখে যা মা, এই কাপড়গুলা চেঞ্জ করে নে। আচ্ছা ঠিক আছে, এই পরি চল চল চল। কয়টা দিহান? দিহান, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আরে স্নেহা মামনি, ভালো আছো তুমি? হ্যাঁ আঙ্কেল, আমি ভালো আছি। তোমার বাবা তোমাকে আসতে দিল? বাবা আমাকে প্রথমে আসতে দিতে চাইনি, কিন্তু আমি পরে জোর করে চলে এসেছি। তুমি আসছো, আমি খুব খুশি হয়েছি। তোমাকে আমি নিজের মেয়ের মতোই দেখি। তোমার বাবা আমার পরীকে কিন্তু তার মেয়ের মতো দেখে না। যা হোক, সেটা তার ব্যাপার। তুমি কিন্তু পরীর কাছাকাছি থাকবে এবং 7 দিন থাকবে, তোমার বাবাকে বলে দিও। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, তা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমি আমার বোনের বিয়ে অনেক মজা করে খাবো আর অনেক মজা করব। আচ্ছা আঙ্কেল, আপনাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। আমি পরীর বিয়েতে পরীকে সাহায্য করতে চাই। আই মিন ওকে 5 লাখ টাকা দিয়ে গহনা বানিয়ে দিতে চাই। না বাবা, তোমার বাবার কোটি কোটি টাকা আছে, আমারও তো কিছু আছে। দেখুন আঙ্কেল, আমি আপনাকে যেটা বুঝাতে চেয়েছি সেটা আপনি বুঝতে পারেননি। আমি তো পরীর বড় বোন, আর তাছাড়া আমি পরীকে আমার আপন বোনের চোখেই দেখি, ওকে অনেক ভালোবাসি। ছোট বোনের বিয়ে হচ্ছে আর আমি বড় বোন হিসেবে পরীকে কিছু দিব না, সেটা কেমন দেখা যায়? এর জন্যই বলছিলাম। না মামনি, এখন আর দেওয়ার কোনো প্রয়োজন নেই। বিয়ের সাথে হয়ে যাক, পরে পরি অথবা ওর হাজবেন্ডকে তুমি দিও, তাই না? আচ্ছা ঠিক আছে আঙ্কেল, তাহলে আমি তাই করব। হ্যাঁ। আর আঙ্কেল, আপনি একটু প্লিজ আমার মাকে বুঝাবেন। আমার না ওয়েস্টার্ন ড্রেসে নিজেকে কমফোর্টেবল মনে হয়, আর মা শুধু বলছে আমাকে শাড়ি পরতে। আমি না ওসব শাড়ি টাড়ি পরতে পারবো না। প্লিজ এটা আপনি মাকে বুঝাবেন, ঠিক আছে? আচ্ছা বলুন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই, গ্রামটি একটু ঘুরে আসি। হ্যাঁ 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 মামনি, ঘুরো, কোনো সমস্যা নেই, ঘুরো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দোস্ত এসব কি থাকি? কেন কি হয়েছে? ভালোবাসলা পড়ে তুমি বিয়ে হইতেছ অন্য জায়গায়। আরে শোন, আমি তোর একটা কথা কই। ভালোবাসলে যে তারে বিয়ে করতে পারবো এমন তো কোনো কথা নাই। যারা ভালোবাসবি সেই জন্য সুখে থাকে, এটা তোর তো বুঝতে হইব। আমার কাছেও সুখে থাকবো না, কারণ আমার টাকা পয়সা কোনো কিছু নাই। তাই আমি ইচ্ছা করেই এটা করছি। তুমি শুধু একবার কও, আমার ক্লাবে যত পোলাপান আছে সব টিলে যা পরে উড়ে আমি। আমি কি তোর একবারও কইছি যে ক্লাবের পোলাবান দিয়ে পরে উড়ে নিতে? হ্যাঁ, আমি তো তোর কইতাছি যে যেটা আমি করতেছি ইচ্ছা করে করতেছি। আর এমন তো না যে আমার লোক প্রতারণা করে নিয়ে তারপর বিয়ে হইতাছে। ও আরো ভালোবাসতেছে, ঠিক আছে। আমি চাইতেছি যে ও সুখে থাক, ও অন্য জায়গায় সুখে থাক। আমার কাছে আইলে টাকা পয়সা নাই, ওর অসুখে থাকবো। তারপর বিষয়টা কেমন হইলো না? আরে বিষয়টা কেমন হইলো ওটা আমার দেখার দরকার নাই। শোন, তোরা তো কিছু বোঝার দরকার নাই। তোরা যে জন্য আমি ডাকছি, শোন, ওই যে আঙ্কেল কইছে তোর ক্লাব থেকে 10 জন দাওয়াত, ঠিক আছে? কোন 10 জন আবি ওটা তুই জানি কথাবার্তা কইয়া আইস, ঠিক আছে? আমি একটু ব্যস্ত আছি, বুঝছস? ওই যে প্যান্ডেলের কাজ শেষ হয় নাই, এই সামনে আবার গেটের কাম ঠিক মতো করতেছে নি, তাও দেই নাই। যাই, আমি আগে যাই, নইলে আবার কামে ভাগি দিব। আমি গেলাম, আর কথা মাথায় রাখিস। ঠিক আছে। পোলাই পুরাই কোক খাইছে। হ্যালো, এক্সকিউজ মি। জি বলেন। নাইস টু মিট ইউ। সেম টু ইউ। আপনি তো দিহান, তাই না? জি আমি দিহান, কিন্তু আপনি কি? আপনাকে তো চিনলাম না। আমি পরির বোন। পরির বোন?
কিন্তু আমার জানার মতো তো পরীর কোনো বোন নেই। সে এক লম্বা ইতিহাস। আমাদের মা এক, কিন্তু বাবা আলাদা। আমার বাবার সাথে যখন আমার মার ডিভোর্স হয়ে গেল, তখন আমার মা পরীর বাবার সাথে বিয়ে বসছে। আর তারপরে ওরা এখানে থাকে আর আমি ঢাকাতে থাকি। আসলে আজকে তো বিশেষ দিবস, মানে আমার ছোট বোন পরীর বিয়ে, তাই আমি এখানে এসেছি। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আর আপনার সাথে দেখা করার আমার একটা আলাদা কারণ আছে। কারণ? কি কারণ? আমার মা আপনার প্রশংসায় পঞ্চমুখ। আমি যার কাছে যাই সবার কাছে শুধু একটা নামই শুনি, দিহান 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 দিহান। আপনাকে দেখার আমার অনেক ইচ্ছে ছিল। আপনিই নাকি আমার বোন পরীর বিয়ের সমস্ত দায়িত্ব নিয়েছেন? হ্যাঁ, আমি নিয়েছি। তাহলে একটা কাজ করুন, আমাকেও একটা কাজ দিন। আমার না একা একা বসে থাকতে আর ভালো লাগছে না, কাজ করতে ইচ্ছে করছে। ঠিক আছে, তাহলে বাবুশ্রীর সাথে রান্না করুন। আরে না না, আমি রান্না করে যেতে পারবো না, আগুনের তাপ আমি সামলাতে পারি না। আপনি একটা কাজ করুন, আমাকে আপনার বডিগার্ড বানিয়ে দিন। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমার সাথে সাথে আসুন। আচ্ছা, আপনি পড়াশোনা কোন পর্যন্ত করেছেন? পড়াশোনা এখনো কন্টিনিউ করছি। তারপর আপনি? আমার তো সেম। বুঝতে পারছি। ঠিক আছে, সমস্যা নাই, ব্যবস্থা করুন নি। কিরে এখন দাঁড়ায় রেছো কে? ফোনে কথা কইতেছ? তাড়াতাড়ি গাড়ি রেডি করো। আব্বা, রেডি করে আর কি করুম? ওই জায়গায় আর যাইতে হবো না। যাইতে হবো না মানে? যেই মেয়ের সাথে আমার তুমি বিয়ে ঠিক করছো, যেই মেয়ের সাথে আমার বিয়ে হবো, ওই মেয়ের সাথে আর একটা ছেলের সাথে সম্পর্ক আছে। এইটা তুমি কি কও? আরে আমার একজন ফোন দিছিল, আর ফোন দিয়ে বললো যে ওই মেয়ের সাথে একটা ছেলের সাথে সম্পর্ক আছে। তাহলে তো ওই মেয়েরে বউ করে ঘরে আনা যাবো না। আব্বা, তুমি একটা বোকা। ওই মেয়ের সাথে একটা ছেলের সাথে সম্পর্ক আছে। আর তুমি বলো, যদি 5 লাখ টাকা যৌতুক না দেয় তাহলে এর বিয়ে হবে না, এই বিয়েটা ভেঙে যাবো। যৌতুক কি তারা দিব? আব্বা, তোমার বুঝাইতে পারলাম না আমি। ওই মেয়ের সাথে একটা ছেলের সাথে সম্পর্ক আছে, তার মানে কি ওই জায়গায় গন্ডগোল আছে। যদি তুমি যাইয়া যৌতুক দাবি করো, তারা যৌতুক দিতে বাধ্য। এটা কিন্তু অন্যায় হইতাছে। এই চুপ, তোর বিয়ের সময় তো 2 লাখ টাকা যৌতুক দিছিলাম। আব্বা, তাকে ফোন দাও, ফোন দে বলো। হ্যালো হ্যালো, কি? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। দিহান সাহেব, এনি প্রবলেম? হ্যাঁ, একটু প্রবলেম। কি হয়েছে? আসলে পরি যে শ্বশুরবাড়ির থেকে, মানে কিভাবে যে বলি, পরি শ্বশুরবাড়িতে কে যেন পরিণামে বদনাম করে বিয়েটা ভাঙার চেষ্টা করেছে। আর এই জন্য পরি শ্বশুরবাড়ি থেকে 5 লক্ষ টাকা যৌতুক চাচ্ছে, না হলে তারা বিয়ে ভেঙে দিবে। হোয়াট? মাত্র 5 লক্ষ টাকা? 5 লক্ষ টাকা আপনার কাছে মাত্র হলো? আমার বোনের জন্য আমি 5 লাখ কেন, 1 কোটি টাকা খরচ করতে পারি। আচ্ছা দিহান সাহেব, আপনি একটা বাইক ম্যানেজ করতে পারবেন? বাইক? বাইক তো ম্যানেজ করা যাবে, কিন্তু কেন? সেই বাইকে উঠেই আমি ব্যাংক হয়ে পরীর হাজবেন্ডের সাথে কথা বলতে চাই, আর ওর মুখের উপরে টাকা ছুঁড়ে মারতে চাই। কি? আপনি আপনার বোনের জন্য এত টাকা দিবেন? আচ্ছা ঠিক আছে, আমি বাইক ম্যানেজ করছি, আপনি চলুন আমার সাথে। ওকে, চলুন। চলুন। এই শোনো, তোমার মেয়ে শহরে থেকে আসছে এখানে, ওর জন্য যত্ন কম না হয়। অবশ্য ওর বাবা কোটি কোটি টাকার মালিক, কিন্তু আমরাও না খেয়ে থাকছি না। আমি কিন্তু পরি আর স্নেহাকে একভাবেই দেখি, ওর প্রতি খেয়াল রাখি। তা তো অবশ্যই। আসলে আমার না এটা ভেবে ভালো লাগে যে পরি আর স্নেহারে আপনি কখনো আলাদা চোখে দেখেন না, ওদের দুইজনকে এক চোখেই দেখেন। এটা ভাবলেই আমার অনেক ভালো লাগে। আচ্ছা, ওই স্নেহা পরি ওরা কই? ওদের তো দেখছি না। আসলে স্নেহা তো দিহানের সাথে কোথায় যেন গেল গাড়ি করে, আর পরি হয়তো আছে আশেপাশে কোথাও। কেন, কোনো কিছু দরকার? না মানে বিয়ে বাড়ি তো, আর ওর বিয়ের লোকজন চলে আসতেছে, এই জন্যই খুঁজছি যে ওরা কোথায় গেল। লোকজন এসে গেলে যদি না থাকে তাহলে কেমন দেখা যায়। আপনি চিন্তা করেন না, বিয়ে বাড়ির ব্যাপার স্যাপার তো হয়তো পোলাপান কোনো এখানে কারোর বান্ধবীর সাথে কথা বলতেছে, দেখা হইতেছে, বিয়ে বাড়ি তো। আচ্ছা
আমি পরিমাণে দেখতেছি, আপনি একটু দেখেন কি কি লাগবো। আচ্ছা 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 ঠিক আছে, তুমি দেখো তো। হ্যাঁ ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই নিন, এখানে 5 লাখ টাকা আছে। 5 লক্ষ টাকা আছে তা নয় বুঝলাম, কিন্তু আপনি কে? আমি পরির বড় বোন। কি পরের বড় বোন? আসলে কি টাকাগুলো আমার নিতে চাইছিলাম না, যেহেতু আপনি নিয়ে আসছেন দেন, সমস্যা নেই, টাকা দেন। ধরুন টাকা, টাকা যত লাগবে তত আমার কাছে চাইবেন, কিন্তু আমি চাই না যে আমি যে আপনাকে টাকা দিয়েছি সেটা পরি বা পরির ফ্যামিলির কেউ জানুক, ঠিক আছে? ঠিক আছে, সমস্যা নাই, তা বলবো না। টাকা আমার হাতের ময়লা, টাকা উড়াতে আমি অনেক পছন্দ করি, কিন্তু আমার একটাই সমস্যা, আমি চাই আমার বোন যেন সারা জীবন সুখে থাকে। আমার বোনকে যদি আপনি কষ্ট দিয়েছেন তাহলে এই টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে। সি 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 সি, কি যে কর না, আমি ভালো হয়ে গেছি, আমি ভালো হয়ে গেছি। তা উনি কে? ভাই আপনি কে? আমাকে আপনি চিনতে হবে না, আমি কেউ না, আপনি উঠুন। আর শুনুন, এই ভাঙার চেষ্টা করলে আপনার খবর আছে। না না না, বিয়ে ভাঙার চেষ্টা করবো কেন? আপনারা বাসায় যাওয়ার আগে, তার আগে আমার লোকজন আত্মীয় স্বজন সব চলে যাবো। আমি তাহলে যাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উঠুন। এটার ব্রেক করুন তো। বাড়িতে তো অনেক লোক, কথা বলতে পারবো না, কথা বলতে দেখলেই উল্টাপাল্টা ভাবতে পারে, তাই এখানে ব্রেক করতে বললাম। ও আচ্ছা বলুন। আমি তো আজকে রাত্রেই চলে যাব, কারণ বাবা কল দিয়েছিল, কি জন্য একটা প্রবলেম হয়েছে, ইমার্জেন্সি আমাকে যেতে হবে। ও আচ্ছা, আপনি ঢাকা আসতে পারবেন না? ঢাকা? কিন্তু আমি ঢাকা কেন যাব? কেন? ঢাকা দিয়ে চাকরি করবেন তাই। চাকরি? আমাকে কে চাকরি দেবে? আপনি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বলেছেন, না যেহেতু আর পারি না। তবে আমার চাকরিটা কি দিবেন শুনি? জুতা টানা, ব্যাগ টানা এগুলো? না না, এগুলো কেন দেব? আর দিলেই বা সমস্যা কোথায়? জুতোটা না, তারপর ব্যাগটা না, এগুলোর সাথে সাথে যদি আরেকটা দায়িত্ব দেই, নিতে পারবেন তো? আরেকটা দায়িত্ব মানে? সেটা আপনাকে বুঝতে হবে না, আপনি ঢাকা আসবেন, আমি আপনার জন্য অপেক্ষা করব, ঠিক আছে? ঠিক আছে। চলুন। হ্যাঁ হ্যাঁ চলুন। আঙ্কেল আন্টি মনে হয় আমাদের জন্য অপেক্ষা করছে, বাসায় এত মানুষ, অত সামনে নেই, উল্টা উল্টা কিছু ভাবতে পারে। উঠুন।